যাদের হাই প্রেশার আছে, কোলেস্টেরল আছে, তাদের ক্ষেত্রে খাদ্যাভ্যাসটা কেমন হবে রোজার সময়, আমি এই ব্যাপারটার ক্ষেত্রে আসলে প্রথমে আসি। যাদের হাই প্রেশার থাকে তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে তাদের হাই কোলেস্টেরল থাকে এবং ব্লাডে হাই টিজি আছে, এবং তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আরও অনেক ধরনের কোরিলেটেড যেই ডিজিজগুলো আছে সেগুলোও থাকে। তো সেই জন্য তাদের কিন্তু খাবারের প্যাটার্নটা পুরোপুরি চেঞ্জ করতে হয় একটু, হ্যাঁ। তো যাদের হাই প্রেশার আছে তাদের প্রথমেই যেটা রেস্ট্রিকশনস থাকে সেটা হচ্ছে যে অতিরিক্ত সোডিয়াম রিচ যে খাবারগুলো আছে সেই খাবারগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। দ্যাট মিনস আপনাকে কিন্তু খাবার লবণের ব্যাপারে হচ্ছে খুব সাবধান হতে হবে, এবং হচ্ছে আপনার ভাজা পোড়া খাবার যেগুলো আছে সেগুলোর ব্যাপারে সাবধান হতে হবে, অতিরিক্ত তেল জাতীয় খাবার যেগুলোর মধ্যে আছে সেটার ক্ষেত্রেও সাবধান থাকতে হবে। এরপরে আসি কোলেস্টেরল যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে মনে করেন যে রেড মিট যেটা আছে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের পাখির মাংস যেগুলো আছে সেগুলোও কিন্তু অ্যাভয়েড করে চলতে হবে, হ্যাঁ। তো রোজার সময় আমরা সাধারণত এই যে মুড়ি মাখাটা অনেক পছন্দ করি, এবং মুড়ি মাখার মধ্যে আমরা কি করি, জিলাপিটা দিয়ে দেই, তারপরে হচ্ছে আমার একটু বুরিন্দা দিয়ে দেই, হ্যাঁ। তো এইগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইমে থাকে অনেক পোড়া তেলের মধ্যে ভাজা, যেটাতে হচ্ছে আসলে আমাদের ওই তেলের মধ্যে যেটা ওইটা হচ্ছে খুব ট্রান্স ফ্যাট যেটা আমরা বলি, খারাপ তেল যেটাকে আমরা বলি সেইটার মধ্যেই হয়। দ্যাট মিনস এটাতে কিন্তু যাদের কোলেস্টেরল আছে তাদের কোলেস্টেরল লেভেলটা অনেক বেড়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করতে হবে আজকের তেল দিয়ে যেই ইয়াটা ভাজা খাবার ইফতারটা ভাজা আছে সেই তেলটা যেন পরবর্তীতে অন্য কোনো খাবারের মধ্যে ইউজ করা না হয়। চেষ্টা করতে হবে ফ্রেশ তেল ইউজ করার জন্য, এবং ইফতার রেডি করার সময় যেই তেলটা ইউজ করা হবে চেষ্টা করতে হবে যে যদি এই তেলটা অলিভ অয়েল হয়, যদি ক্যানোলা অয়েল হয়, যদি সানফ্লাওয়ার অয়েল হয়, এই রকম হচ্ছে যেই গুড ফ্যাট সোর্স যেটা ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড সম্পন্ন এই ধরনের তেল সিলেক্ট করার জন্য। সেই সাথে আমাদের খাবারের মধ্যে রেড মিটটাকে একটু অ্যাভয়েড করতে হবে। ডিমের ক্ষেত্রে যার কোলেস্টেরল লেভেলটা অনেক বেশি তার ক্ষেত্রে ডিমের কুসুমের ক্ষেত্রেও একটা রেস্ট্রিকশন চলে আসতে পারে, তবে সাধারণত একজন মানুষ সারাদিনে একটা ডিম কিন্তু রাখতে পারে, কুসুম সহ রাখতে পারে। তো কাজেই যাদের প্রেশার আছে, যাদের কোলেস্টেরল আছে, তাদের খাবারের বেলায় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে এবং প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি এবং ফলমূল খেতে হবে, সেই সাথে পানিটাও প্রচুর পরিমাণে খেতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।